তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কি করে আমি আজ খুব সহজ পদ্ধতিতে মোমো বানাই। তো আসুন। তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দাতে আমি একটু তেল দিয়ে দেব আর দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু চিনি। এবার আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আমি, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি, এটা মাখা হয়ে গেছে। এবার এটা ঢেকে দেব, দিয়ে আমি এর মশলাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা অনেকেই কাঁচা চিকেনের গন্ধটা পছন্দ করেন না, তাই জন্য আমি আজকে এটা হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা করে নিয়ে তারপরে আমি মোমোর মশলাটা তৈরি করে নেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেব, এটাকে 2 মিনিট ভেজে নেব। আমি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে 2 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার এটা রেডি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নেওয়ার পর আমি এতে দিচ্ছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। নুন দিয়ে দেবো একটু, এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে আমি আবার রেখে দেব। দিয়ে আর আমি মোমো বানানোর জন্য ময়দাটা নেচি করে নিয়ে আর বেলে নেব। তো আমি এবার ময়দাটা মেখে রেখেছিলাম, এবার খুলে এটাকে এবার নেচি করব। ময়দাটা ভালো নরম হয়ে গেছে, এবার এটাকে আমি ছোট ছোট করে নেচি করে নেব। এরকম সাইজের নেচি করে নেব। এরকমভাবেই সব কটা নেচি আমি করে নেব। তো এইভাবে সব কটা নেচি আমি করে নিয়েছি। সব কটা নেচি আমি এবার গোল করে নেব, নিয়ে আর বেলে নেব। তো এইভাবে আমি সব কটা নেচিগুলোকে গোল করে নিলাম, নিয়ে এবার আমি বেলে নেব। এবার আমি এগুলোকে বেলে নেব। আমি এগুলোকে এরকম করে বেলে নিয়েছি।
এরকমভাবেই আমি একে একে সব কটাকে বেলে নেব। তো আমার এইটা বেললেই হয়ে যাবে সব কটা বেলা। তারপরে আমি পুরগুলো ভরে নেব। তো আমার সব কটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি পুরগুলো ভরে রেডি করে নেব। তো আমি এবার মোমোর পুরগুলোকে ভরে নেব। বন্ধুরা, এইভাবে আমি সবকটা মোমো তৈরি করে নেব আগে। তো আমি আরও আরেকবার আপনাদের ভাঁজ করাটা দেখিয়ে দিচ্ছি। আমি একে একে সবকটাই করে নিয়েছি, আর এই একটাই বাকি আছে, এটাও আমি করে নেব। তো এইভাবে আমি সবকটা করে নিয়েছি। এবার আমি স্টিমে বসাবো। স্টিমে বসানোর জন্য আমি এরকম একটা জায়গায় একটু সাদা তেল মাখিয়ে নেব, যাতে না গায়ে লেগে যায়। এবার আমি এগুলোকে একে একে এর মধ্যে সাজিয়ে দেব। এইভাবে আমি সবকটাকে সাজিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি একটা হাঁড়িতে করে জল নিয়েছি স্টিমের জন্য, হাঁড়িটা বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে বসিয়ে দেব। এটা এখন স্টিম হবে। তো আমি তো মোমোটা স্টিমে বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে আমি একটা সুস্বাদু মোমোর জন্য চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি টমেটো, দুটো টমেটো বড় বড়, আর দিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা। তো আমি এটাকে সিদ্ধ করে নেব। তো আমি এটা এদিকে সিদ্ধ বসিয়ে দেব। এটাকে আমি সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আমি আবার গ্যাসটা অফ করে দেব। দিয়ে একটু ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। 20 মিনিট ধরে মোমোটা স্টিম হয়ে গেছে, খুব ভালো করেই হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। আমি এটাকে এবার নামিয়ে নিলাম। নিয়ে এর ঢাকনাটা এবার খুলি। এই দেখুন, এটা খুব ভালোভাবেই হয়ে গেছে। তো আমি এবার এটাকে তুলে নেব। টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আমি, এবারের খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব।
মোমোর চাটনির জন্য। তো আমি সব টমেটোর খোলাগুলোকে একে একে সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। তো আমি সিদ্ধ করা টমেটোটাকে মিক্সারে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাটনি বানাবো। তো আমি নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট, নিয়েছি চিনি, আর এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তো তেঁতুলটাকে আমি গুলে জল করে নিয়েছি। লাগবে সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, আর আমি দেবো 1 চামচ সোয়া সস। একটু সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব। আমার লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেস্টটাকে আমি দিয়ে দেবো। আমি একটু নুন দিয়ে দেব। দিয়ে এভাবে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দেব তেঁতুলের জলটা। এবার দিয়ে দিচ্ছি চিনি। তো এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা ঘন হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। তো আমি এইটুকু সোয়া সস দেবো এর মধ্যে। আর দিয়ে দেবো আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়ো। এটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো এবার এটাকে আমি ছড়িয়ে দেব। তো আমার মোমোর চাটনিটা রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আর আপনারা কিন্তু এভাবেই সহজে বানিয়ে নিতে পারবেন সুস্বাদু একটা মোমোর চাটনি। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো আমি এবার এটাকে ঢেলে নেব একটা জায়গায়, নিয়ে আমি এটাকে পরিবেশনের জন্য রেডি করব।
আমার সুস্বাদু মোমো কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে বাড়িতে এভাবে সহজেই মোমো করে খেতে পারেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটায় একটু লাইক করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।